শুরু হবে অনলাইনে। এই নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ আমাকে কমেন্ট করেছেন। নমস্কার। 22শে জুলাই থেকে নাকি যুবশক্তির ফর্ম ফিল আপ শুরু হবে অনলাইনে। এই নিয়ে কিন্তু বিভিন্ন মানুষ আমাকে কমেন্ট করেছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম পোস্টার পর্যন্ত এসে গেছে এবং তার সাথে আবেদন করার সময় কি ডকুমেন্টস লাগবে সেগুলো পর্যন্ত দিয়ে একটা লিস্টও চলে এসছে। এটা দেখুন একটা পোস্টার, যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে সত্যতা কতটা সেটা আমরা এবার দেখে নেব। যুবশক্তির অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাওয়া হয়, এখানে কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন নেই বা সরকারের তরফ থেকেও কোনো কিছু কিন্তু ঘোষণা করা হয়নি যে 22শে জুলাই থেকে ফর্ম ফিল আপ হবে কিনা। যদিও বাজেটে ঘোষণা করা হয়েছিল অক্টোবর মাস থেকে ভরসা কার্ড নামে একটি প্রকল্প চালু করা হবে, যেখানে যারা গ্র্যাজুয়েট মানে স্নাতক পাস করে এখনো পর্যন্ত বেকার আছেন তারা পাবেন প্রতি মাসে 3,000 টাকা, এবং যারা স্নাতক নন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছেন এবং বেকার আছেন, তারা পাবেন প্রতি মাসে 2,000 টাকা। এটাই কিন্তু দেওয়ার কথা বলা হয়েছিল, আর এটার ফর্ম ফিল আপও হবে অক্টোবর মাসে, এটাই কিন্তু বলা ছিল। কিন্তু 22শে জুলাই হবে এটা কিন্তু একবারও বলা হয়নি। তবে যখন প্রসঙ্গ এসেই আছে, তাহলে আমরা দেখে নেব এই যে আবেদন করবেন ভরসা কার্ডে, এর ক্রাইটেরিয়া কি আছে। নর্মালি বলা হয়েছিল 21 থেকে 45 বছর বয়সী যদি আপনি হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার যদি কোনো গ্র্যাজুয়েট 21 থেকে 45 বছর বয়সী হয়ে থাকে এবং এখনও যদি বেকার থাকে, তাহলে তারা আবেদন করতে পারবে এবং তাদের আবেদন অ্যাপ্রুভ হলে তারা পাবে 3,000 টাকা। এবং যারা গ্র্যাজুয়েট নয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস, তারা যদি 21 থেকে 45 বছর বয়সী হয়ে থাকে এবং তারা যদি আবেদন করে, তাহলে কিন্তু তারা পাবে প্রতি মাসে 2,000 টাকা। পশ্চিমবঙ্গের বাসিন্দা অবশ্যই আপনাকে হতে হবে, কারণ এটা পশ্চিমবঙ্গের জন্যই স্কিম। এবং আপনার পারিবারিক আয় হতে হবে বছরে 12 লক্ষ টাকার নিচে। 12 লক্ষ টাকার ওপরে হলে হবে না। মানে প্রতি মাসে 1 লক্ষ টাকার নিচে যদি আপনার আয় হয়, তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবার বলতে পারেন আবেদন করার জন্য কি লাগবে। ঠিক একই রকম অন্নপূর্ণা যোজনায় যেমন আবেদনের ক্রাইটেরিয়া বলা হয়েছিল। কি ক্রাইটেরিয়া বলা হয়েছিল? আপনাকে ভারতের নাগরিক হতে হবে। এসআইআরে আপনার নাম যদি বাদ চলে যায় এবং আপনি যদি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি দেখা যায় আপনার নাম বাদ চলে গেছে কিন্তু আপনি এখনও ট্রাইব্যুনালে আবেদন করেননি, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়া আবেদন করার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই হয়তো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, কারণ অন্নপূর্ণা যোজনায় দেখেছি ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে, তাই এটা ডিবিটির মাধ্যমেও দেওয়া হতে পারে। তাছাড়া আপনার যে পাস সার্টিফিকেট আছে, যদি আপনি গ্র্যাজুয়েট হয়ে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট অথবা মার্কশিট, বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট অথবা মার্কশিট এখানে লাগতে পারে। পাসপোর্ট সাইজ ফটোও লাগতে পারে, কারণ আমরা যুবসাথীতে দেখেছিলাম পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লেগেছিল। এটাই হচ্ছে মোটামুটি ব্যাপার। তবে ভিডিওটা বানানোর আরেকটা কারণ আছে, হয়তো আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়ায় হয়তো কোনো লিঙ্ক দেওয়া হয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আবেদন করুন, এরকম হয়তো বলতে পারে। অন্নপূর্ণা যোজনারও যেমন বিভিন্ন রকম থার্ড পার্টি ওয়েবসাইট এখনও পর্যন্ত আছে, সেখানেও তথ্য দেওয়ার অনেক জায়গা আছে। এরকম বিভিন্ন রকম ওয়েবসাইট কিন্তু আসতে পারে। আপনারাও ভাবলেন হয়তো প্রথম আবেদন করে দিই, তাহলে টাকাটা পেয়ে যাব। এটা কিন্তু বড় কথা নয়। সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল ওয়েবসাইট কোনো লঞ্চ হয়েছে কিনা এবং সরকার থেকে কোনো কিছু ঘোষণা হয়েছে কিনা। যদি কোনো কিছু ঘোষণা হয় তবেই কিন্তু আবেদন করবেন, তার আগে কিন্তু আবেদন করবেন না। আপনার তথ্য কিন্তু মিসইউজ হতে পারে। অনেকেই গতকাল থেকে প্রচুর কমেন্ট করেছেন, তাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।